আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। হাসিনার মানবতা বিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষ্য গ্রহণ আজ। এদিকে প্রশাসনে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করছেন বিএনপি নেতা রুহুল কবির রেজভী। আর থাকছে 12 দলীয় জোটের বৈঠকে নেতারা জুলাই সনদ বাস্তবায়নের নির্বাচনের দিনই গণভোট। জানিয়ে দেব, নির্বাচন কমিশন কোনো কিছুর চাপে শাপলা মার্কা দিচ্ছে না, বলছেন সার্জিস আলম। এবং সবশেষ জানিয়ে দেব, থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত বেড়ে 36। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই আগস্টে ছাত্র জনতার সংগঠিত হত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মামলার সর্বশেষ সাক্ষ্য গ্রহণ শুরু হবে আজ রোববার 28 সেপ্টেম্বর বেলা 11:30টায় অনুষ্ঠিত হয়ে যাওয়া এ জবানবন্দির অংশবিশেষ ও জব্দকৃত ভিডিও প্রদর্শনী সরাসরি সম্প্রচার করা হবে। আদিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 55তম সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করবেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে ঐতিহাসিক ওই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীক শহীদ আবু সাঈদের পিতা স্বজনাহারা পরিবারের অনেকে। এছাড়া স্টার উইটনেস হিসেবে সাক্ষী দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। এই মামলায় প্রসিকিউশন পক্ষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী SM তামিম শুনানি করছেন। সেই সঙ্গে অপর প্রসিকিউটররা শুনানিতে উপস্থিত থাকেন। অন্যদিকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর এ মামলায় গ্রেফতার হয়ে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনের পক্ষে আছেন আইনজীবী জায়েদ বিন আমজাদ। উল্লেখ্য, মানবতা বিরোধী অপরাধে এ মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে গত 10 জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এক পর্যায়ে এ মামলায় দোষ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনের রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরে এ মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এই মামলাটি ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 2টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় আওয়ামী লীগের 15.5 বছরের শাসনামলে গুম খুনের ঘটনায় তাকে আসামি করা হয়েছে। অন্য মামলাটি হয়েছে রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায়। গত বছরের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের দমনে আওয়ামী লীগ সরকার, এর দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করলে বলে একের পর এক অভিযোগ জমা পড়ে। 2টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এসব অপরাধ বিচার কাজ করছে। এদিকে প্রশাসনে আওয়ামী লীগের দোসররা ষড়যন্ত্র করছে। অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে পরিকল্পিত প্রচেষ্টা চলছে বলে মন্তব্য করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। তিনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের দোসররা অবস্থান করছে। তারা গোপনে বিভিন্ন ষড়যন্ত্র করছে, কিন্তু সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। শনিবার রূপগঞ্জে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত ছাত্রদলের সাবেক নেতা আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান শেষে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, বিগত সময় 4 জনের পরামর্শে শেখ হাসিনা সব অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন। তাদের পরামর্শে ছাত্র জনতার অভ্যুত্থানের সময় ছাত্র জনতা থেকে গুলি করে বোমা মেরে হত্যা করা হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার থাকা সত্ত্বেও অপরাধী দাপিয়ে বেড়াচ্ছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি দলটি আহত ভুলতা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দুলন ভূঁইয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরে তার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এদিকে 12 দলীয় জোটের বৈঠকে নেতারা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিনই গণভোট দিন। সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ অঙ্গীকারনামার ভিত্তিতে বাস্তবায়নের পক্ষে গণভোট আয়োজন করা যেতে পারে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শনিবার রাজধানীর একটি হোটেলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য করণীয় নিয়ে কয়েকটি দলের সঙ্গে 12 দলীয় জোটের বৈঠকে নেতারা একথা বলেন। বৈঠকে সব দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির উপর গুরুত্ব আরোপ করেন এবং জাতীয় ঐকমত্যের স্বার্থে যে কোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকারনামায় স্বাক্ষর করার ব্যাপারে একমতে পৌঁছান।
নেতৃত্ববৃন্দ মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই জুলাই সনদ অঙ্গীকারনামার ভিত্তিতে বাস্তবায়নের পক্ষে একটি গণভোট আয়োজন করা যেতে পারে। এছাড়া সাংবিধানিক আদেশ বা সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে মতামত জানতে চাইতে পারেন বলেও মনে করেন নেতারা। তারা অঙ্গীকার করেন যে বৃহত্তর জাতীয় স্বার্থে যে কোনো মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাক্ষর প্রক্রিয়া সবাই ঐক্যবদ্ধ থাকবেন। 12 দলীয় জোটের পক্ষ থেকে জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ডক্টর ফরিদুজ্জামান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আম জনতা দলের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, সাধারণ সম্পাদকের তারেক রহমান, এনডিএমের মহাসচিব মোমিনুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিঙ্কন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির সভাপতি এস এম ইউসুফ উপস্থিত ছিলেন। এদিকে নির্বাচন কমিশন কোনো কিছুর চাপে শাপলা মার্কা দিচ্ছে না। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলছেন, আইন মেনে নিবন্ধনের জন্য আবেদন করলেও নির্বাচন কমিশন শাপলা প্রতীক না দেওয়ার পেছনে কোনো আইনগত কারণ দেখাতে পারেনি। কমিশন স্বাধীন হওয়া সত্ত্বেও কোনো চাপের কাছে নত হয়ে এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে। শনিবার পঞ্চগড় মকবুর রহমান সরকারি কলেজ চত্বরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, শুরুতে অনেকে বলার চেষ্টা করছে শাপলা যেহেতু জাতীয় প্রতীক তাই এটি বরাদ্দ দেওয়া যাবে না, কিন্তু আইনগতভাবে বিষয়টি সঠিক নয়। শাপলা জাতীয় প্রতীকের একটি অংশ হলেও এটি এককভাবে জাতীয় প্রতীক নয়। একইভাবে জাতীয় ফল বা জাতীয় প্রতীক সংশ্লিষ্ট আরও অনেক প্রতীক বিভিন্ন দলের নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ রয়েছে, তাহলে শাপলা কেন দেওয়া হবে না? তিনি আরও বলেন, নির্বাচন কমিশন বলছে তাদের লিস্টে শাপলা নেই, অথচ লিস্ট হালনাগাদ বা ইমপ্রুভ করার দায়িত্ব তো তাদের। আমরা কয়েক মাস আগে আবেদন করেছিলাম, তখনই তারা কাজটা করতে পারত। আমরা নতুন করে আবেদনও দিয়েছি, তারপরও আইনগত কোনো যুক্তি না দেখিয়ে কেবল এড়িয়ে যাওয়ার হচ্ছে। মনে হচ্ছে নিশ্চয়ই কোনো চাপের কাছে নথি স্বীকার করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। সার্জিস আলম দাবি করেন, আওয়ামী লীগ বিদেশে পাচার করা হাজার হাজার কোটি টাকা দেশে এনে ভাড়া করা লোক দিয়ে মাঝে মাঝে মিছিল করাচ্ছে। এগুলো আওয়ামী লীগের প্রকৃত শক্তি নয়। যদি সত্যি তাদের এত লোকবল থাকতো, তাহলে জুলাই আগস্টে যখন সাধারণ মানুষ ও ছাত্র রাস্তায় নেমে এসেছিল, তখন তারা কোথায় ছিল? আওয়ামী লীগের রাজনৈতিক চ্যাপ্টার এখন শেষ।